মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এমন ভাব করতেছস জানো আমি খুব একটা মারাত্মক ভুল কিছু কইয়া ফেলাইলাম। ভুল কথাই তো বলেছো, ডাক্তারের কি দরকার? আমি তো আছি। ও তাই নাকি? আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? ডাক্তাররা অসুস্থ হইয়া গেলে তারা কি নিজের বুকে যন্ত্র লইয়া দেখে নাকি অন্য ডাক্তারেরা দেখে? বাবা বিষমই তো লেগেছে, আহামরিতে কিছু হয়নি। যদি কিছু হইয়া যায় তো? বাবা আমার মাইয়াটা বড় সরল, তোমাকে দুইজনের মধ্যে আমার ঢোকানো উচিত না, কিন্তু মাইয়ার বাপ তো ছোটবেলা থেকে ওর মা নাই, মা সারা, এর লাগেই বোধ হয় একটু বেশি অভিমানী হয়েছে। হাজার কষ্ট হইলেও মুখ ফুইটা একখান কথা কয় না, খুব চাপা মনের, হকগোল্ডে লইয়া চলতে চায়। নিজের হাজার কষ্ট হোক না কেন হকগোল্ডের হাসি মুখ দেখতে চায়। বাবা তুমি হয়তো ভাবতেছো যে এই কথাগুলো না আমি তোমার কেন কইতাছি কারণ আসলে বিয়াটা যেভাবে হইছে হ্যাঁ লাইকা। বাবা বাবা তুমি ওর একটু বোঝার চেষ্টা করো, তুমি ওরে একটু ভালোবাসো, তুমি ওরে একটু ভালোবাসলেই দেখবা হ্যাঁ তোমাকে হকগোল্ডে ভরায় দিব, কোনো অপূর্ণতা রাখবো না। তুমি ওরে একটু ভালোবাসলে না হ্যাঁ তোমার জন্য প্রাণ খান পর্যন্ত দিতে রাজি হইয়া যাইব। হ্যাঁ বাবা। বলছি খিদে পাচ্ছে, চলো না খেয়ে নি আমরা, আর খেয়ে শুয়ে পড়বো। এড়াইতেছ না তো বাবা? না না এড়াতে যাবো কেন, আসলে মানে থাক, আর কিছু কনের প্রয়োজন নাই। তুমি শুধু আমার কথাগুলো মনে রাখো, তাহলেই হইব। আরে ময়না, জামাই তো মাটিতে বসে খাইতে অসুবিধা হইতাছে না রে? কি আর করন যাইব? ঠাম্মা হন তো আইলো না, আমি এবার যাবো না তাও কোনো দরকার নাই, ওখানে বাবা আছে, তুই চুপ কইরা বল। আসো ওই না বস। হয়েছে তোমাকে? হ্যাঁ বাবা হইয়া গেছে। দাও দাও। রূপাই তোর কি নেমন্তন্নের কার্ড পাঠাইতে হইব নাকি? বল। শুরু করো বাবা, শুরু করো। বলছি যে কত নম্বরের উত্তর দিলে? নম্বর গুনি নাই বাবা, শুরু করো শুরু করো। বুঝলা মা, ইসমাইলরে কইয়া রাখছি কাল একখান পদ্মা রিলিজ দিয়া যাইবো। রান্না খান করবো কেডা? হে আবার দিদি, হের মতো কেউ ইলিশ আনতে পারে নাকি? জামাই বাবু কিন্তু হাত চাটবে। তুই এখন জিভটা না নাড়াইয়া মুখটা নাড়া দে। আমি বলছিলাম যে আপনারা বসে পড়ুন না। এইটা কি হয় নাই? কেন হয় না? এটা সব তো সাজিয়ে দিয়েছেন। তুমি খাইয়া লাও বাবা, আমি পরে খাবো। ময়না বইয়া পর। আচ্ছা এই সময় ইলিশ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায়।
আমাদের ওখানে বাজারে গেলেই বলে পদ্মার ইলিশ। তাই নাই? বাবা তোমার ওকে কইতে হইব যে খাওয়ানোর সময় কথা কওয়া উচিত না। কিচ্ছু হবে না মা, তুমি খাও চুপ করে। আচ্ছা এখানে ইলিশের কেমন দাম? কম দাম ভাইবো না, মেলা দাম, ঠিক নাই। ওই তবু আমাদের ওখানে সবই তো কোল্ড স্টোরেজ। হ্যাঁ হইলো হইলো তো আমার মুখের কথা খান নি নয় বাটো রুবাই তুই যাবা খাইলে লইয়া আপনি জল খান ভাই হাওয়া কর জল খাও বাবা, জল খাও। হ্যাঁ জল খাও, জল খাও। জল খাও। কি হইল কি? পিটখান চাপড়ায় দে, পিটখান চাপড়ায় দে। হ্যাঁ 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 বেটি হাওয়া করতে থাক। একটু বুঝছো তো? দেখছো তো বাবা, মানে খাওয়ানোর সময় তুমি কেন এত কথা আমি না বুঝতে পারি না। আপনার কষ্ট হইতেছে? এখন ঠিক আছে। যদি বারবার কিছু একটা হইয়া যাইতো তখন কি হতো? ডাক্তার বদ্দি কই পাইতাম আমরা? ঠিক আছে তো, না শুরু করো, শুরু করো। মা যা বইয়া পড়। কি হইলো? কি হলো তুই হাসতাছস কেন? আমি হাসি কিছু কইলাম নাকি? ওরে তোর সামনে তো একজন ডাক্তার বইয়া আছে, তাও আবার এমনি ডাক্তার। হইছে হইছে, উফ বাবা এমন ভাব করতেছস জানো আমি খুব একটা মারাত্মক ভুল কিছু কইয়া ফেলাইলাম। ভুল কথাই তো বলেছো, ডাক্তারের কি দরকার? আমি তো আছি। ও তাই নাকি? আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? ডাক্তাররা অসুস্থ হইয়া গেলে তারা কি নিজের বুকে যন্ত্র লইয়া দেখে নাকি নাকি অন্য ডাক্তারেরা দেখে? বাবা বিষমই তো লেগেছে, আহামরি তো কিছু হয়নি। যদি কিছু হইয়া যায় তো বিষম কেমনে লাগে আপনি জানেন? খাবার যখন শ্বাসনালীতে ঢোকে তখন বিষম লাগে, এবার খাবার যদি ফুসফুসে ঢুকতো তখন কি হইতো? তুই থাম দেই, তোর কথা শুনে জামাই খালি হাইসা যাইতাছে। নিজে জ্ঞান দিতাছস আর নিজে খাইতে খাইতে কথা কইতাছস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।